সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন, কত আলোচনাই হয়, কত কথাই হয়। রামকৃষ্ণদেব ঠাকুরের কথা বলছেন, আমরা গীতা পড়েছি, কথামৃত চলছে, ব্যক্তিগত পর্যায়ে অনেকেরই অনেক পাঠ চলছে। তো আবার পাশাপাশি জগতেও আছি। এই যে জগৎ, এই জগতেও আছি। জগতের সবচেয়ে বড় উপরি পাওনা হচ্ছে জগতের দ্বন্দ্ব। যতক্ষণ জগতে আছি, জগতের নানান বিষয় আশয়ে আমাদের মধ্যে সেই দ্বন্দ্বের সৃষ্টি হয়। এখন এই দ্বন্দ্ব সামনে এলে পরে আমাদের কর্তব্য কি হবে? মাঝে মাঝে জীবন এমন জায়গায় পৌঁছে যে সেটা অনির্ণেয় হয়ে যায়, আর খুঁজে পাওয়া যাচ্ছে না এই দ্বন্দ্বের সমাধান কি করে করব। মাঝে মাঝে এমন হয়, জীবনে এমন জায়গাতেও পৌঁছে দেয় আমাদেরকে। কোনো ব্যক্তি সেসবের সমাধান দিতে পারে না, কোনো সাইকিয়াট্রিস্টও হয়তো নয়। তখনই এই ধর্মদর্শন কাজে আসে। কিন্তু ওই বিপদে পড়ে একবারে ধর্মের কাছে গেলে সেই ধর্মদর্শন কাজে আসে না। এই ধর্মদর্শনের চর্চা জীবনভর করতে হয়, তাহলে সেই দ্বন্দ্ব মুহূর্তেই নিরসন হয়ে যায়। দ্বন্দ্ব আসবেই, সকলের জীবনে দ্বন্দ্ব আসে, কিন্তু ধর্মদর্শন যার পোক্ত থাকে, দ্বন্দ্ব সে সহজে নেয় এবং এক সময় কেটেও যায়। এটাই হচ্ছে মূল বিষয়। যা কিছু আলোচনা হলো, একটা ঘটনার কথা বলছিলেন, হয়তো সবই ঠিক আছে, ব্যক্তি মানুষও সঠিক লোক, ভদ্রলোক, কিন্তু কোথাও যেন এই সংকট মোকাবেলায় তাদের যে দার্শনিক দৃষ্টিভঙ্গি থাকা দরকার ছিল, সেই জায়গাতে হয়তো ফেল করে গেছে। বেশিরভাগ কেসগুলোতে তাই হয়। জগতে এতটাই প্রতিষ্ঠিত যে এই জগৎকে যেমন আছে তার বাইরে গিয়ে দেখার ক্ষমতা নেই মানুষের। ফলে সে ভিন্নতা কিছু ভাবতে পারছে না। সে ভাবছে আমার অবস্থান যদি পাল্টে যায়, আমি এই পরিবর্তিত অবস্থার সঙ্গে কি করে থাকব। কিন্তু অবস্থা, জগতের নামই এই মানে বদল বা পরিবর্তন, এবং এটাকে যে সবার আগে মেনে নিয়েছে, সে যে কোনো পরিস্থিতিতে থাকতে রাজি আছে। পরিস্থিতি তাকে বেসামাল করতে পারে না, সে বরঞ্চ পরিস্থিতিকে কখনো না কখনো নিয়ন্ত্রণ করে ফেলতে পারে। তো এই কলা, এই কৌশল, এটা শেখার জন্যই এই প্রায়োগিক ধর্মদর্শনের কাছে যাওয়া, বারে বারেই আমাদের রামকৃষ্ণদেব ঠাকুরের কাছেই যাওয়া। কারণ সংকট আমাদের আছে, উত্তর আমাদের নেই। উত্তর খোঁজার জন্যই তার শরণাপন্ন হওয়া, এই জন্যই কথামৃত পাঠ। গীতাতে আমরা যত না শিখেছি তার থেকে বেশি প্রায়োগিক ধর্ম, কি করে জীবনে কিভাবে বিষয়গুলোকে খাটানো যাবে, এটা যেন কথামৃততে আমরা আরও ভরপুর পাচ্ছি, আরও বেশি কানেক্টেড হতে পারছি এখানটায়। তো এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আমরা এবার আমাদের কথামৃত পাঠের মূল আলোচনা যাই। আজকে আমাদের পাঠপর্ব 39। এক জায়গাতে মাস্টারমশাই এসছেন, আরও রাখাল, লাটু, রামলাল, কিশোরীগুপ্ত, অন্যান্য ভক্তরা আছেন। সেদিনকে মাস্টারমশাই বাড়িতে রাত্রিতে থাকবেন। তো ঠাকুর সকলকে নিয়ে বসে আছেন, সন্ধ্যারতি হচ্ছে। তো সে সময় তো আপনারা জানেন ইলেকট্রিসিটি সেই অর্থে ছিল না, অন্ধকার থাকতো, রাত্রি হলে অন্ধকার চলে আসতো। কিন্তু যেই দিনকের কথা, সেদিনকে খুব মানে ইসে হচ্ছে, মানে কি বলে এটাকে, চন্দ্রালোক, পূর্ণিমা, মানে আলোকিত রাত্রির সেদিনকে। তো তারা সকলে বসে রাত্রি 9টা নাগাদ ওই গঙ্গার বয়ে যাওয়া দেখছেন, গঙ্গা বক্ষে জল বয়ে যাওয়া দেখছেন। এবং এই দেখতে দেখতে সেই রাত্রিরে যখন গঙ্গাপক্ষের মাঝিরা যাচ্ছে নৌকো করে, এবং তারা যখন গান গাইছে, কোনো যন্ত্রপাতি নেই, এমনি কোনো বাদ্যযন্ত্র ছাড়াই তাদের গানের গলা, উদাত্ত উদার গানের গলা, সেটা তাদের কানে পর্যন্ত এসে পৌঁছচ্ছে যেন। এবং সেসব দেখে শুনে ঠাকুরের খুব শিহরণ জাগছে, রোমাঞ্চ হচ্ছে জগতের এই স্বাভাবিকতা দেখে, এই সৌন্দর্যকে দেখে। তো পাশেই মাস্টার বসেছিলেন, মাস্টারকে বলছে, দেখো আমার অঙ্গ কত রোমাঞ্চিত হচ্ছে, তুমি আমার একটু গায়ে হাত দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। তো মাস্টারমশাই আগ্রহে গায়ে হাত দিয়ে দেখছেন ঠাকুরের, যে গা ভীষণ গরম এবং মানে কাঁপছে, এরকম একটা মানে দেখতে পেলেন বা অনুভব ওনার হলো। তো এই যে শব্দ ব্রহ্ম, জগতে যা কিছু আছে, দৃশ্য, শব্দ, কল্প, এই সকল কিছু তার
স্পর্শ যেন রামকৃষ্ণদেব ঠাকুর নিজের মধ্যে টের পেতেন, জগতের সঙ্গে এতটাই কানেক্টেড ছিলেন। আর আমরা তো জগৎ দেখেও মানে দেখি না, মানে কি হচ্ছে আশেপাশে থাকি না, নিজের ঘরেই নিজেরা থাকি, নিজের চিন্তা ভাবনাতেই নিজেরা থাকি, এরকম একটা অবস্থা। তো এক জায়গাতে এসে রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে এই যে অধরের ব্যাপারে তোমার কি বোধ হয়, ওই মাস্টারকে জিজ্ঞেস করছেন। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, মাস্টারমশাই বলছেন, মাস্টারমশাইকে যখন জিজ্ঞেস করছেন বলে হ্যাঁ খুব ভালো বোধ হয়, হ্যাঁ যে অধর বাবুর সম্ভবত সংস্কার ছিল। এটা ঠাকুর বললেন তোমার কি মনে হয় যে ওর পূর্বজন্মকৃত সংস্কার, সংস্কার বলতে বোঝাচ্ছে পূর্বজন্মকৃত সংস্কার, আগের জন্মে কোনো সুকর্ম থাকলে তার সংস্কার এই জন্মে বহন করে নিয়ে আসে, এরকম একটা ভাবনা জিজ্ঞেস করলেন। তো মাস্টার বলবেন যে হতে পারে, বললেন। তারপর ঠাকুর বললেন যে একটাই তো পথ, সৎ আর অসৎ দুটোর মধ্যে সৎকেই বাছাই করতে হয়, সৎ পথে থাকলে ঠিকই ঈশ্বরের কাছাকাছি পৌঁছানো যায়। মাস্টারমশাই বলছেন হ্যাঁ ঠিকই, সুতোর মধ্যে একটু আঁশ থাকলে সূচের ভিতর দিয়ে যাবে না, একদম নিপাট হতে হয় তবে গিয়ে এগোনো যায়। এরকম কথাবার্তা কিছু কিছু হচ্ছে। তো আরেক দিনের কথা, 21শে জুলাই 6ই শ্রাবণ 1883 খ্রিস্টাব্দ, বেলা 4টা নাগাদ, তখন মোটামুটি অনেকে এলেন ঠাকুরের কাছে। রামলাল এলেন, সঙ্গে দু একজন ভক্ত আছেন। তারপরে মণি মানে হচ্ছে আমাদের মাস্টারমশাই 4টি ফজলিয়াম নিয়ে এলেন ঠাকুরের সঙ্গে দেখা করতে। আর ঠাকুর তখন আবার গাড়ি করে কোথাও যাচ্ছিলেন, সেদিনকে কলকাতার কয়েকটা বাড়িতে যাবেন, অধরের বাড়ি যাবেন, যদু মল্লিকের বাড়ি যাবেন, খেলাত ঘোষের বাড়ি যাবেন, গাড়ি করে একবারে 3টে বাড়িতে যাবেন এমন উদ্যোগ নিয়ে তিনি বেরোচ্ছেন। এমন সময় মণি এসছেন ফজলিয়াম নিয়ে। তো ঠাকুরকে গাড়িতে দেখে গাড়ির পায়েই প্রণাম করলেন, যেন অন্যান্য যে ভক্তবৃন্দ আছে সকলের প্রতি তার প্রণামটা পৌঁছে, বা সেই উদ্দেশ্যেই করা। তো ঠাকুর বলছেন, রামকৃষ্ণদেব ঠাকুর, যে তুমিও চলো আমাদের সঙ্গে, আমরা অধরের বাড়ি যাচ্ছি। তো এই কথা বলতে বলতে মাস্টারমশাই গাড়িতে চেপে বসলেন, সকলে মিলে তখন তারা কলকাতার উদ্দেশ্যে বেরোলেন। তো পথে যেতে যেতে বিভিন্ন বিষয়ে কথা হচ্ছে। তো আগের দিন রাত্রিরে যেরকম কথা হচ্ছিল, মাস্টারমশাই সংস্কার নিয়ে কথা বলছিলেন। তো সেদিনকে আবার রামকৃষ্ণদেব ঠাকুরকে বলছেন যে কালকে তো আমি মানে বললাম আপনার সঙ্গে, আমি বিশেষ করে এই বিষয়ে কথা বলার জন্য এসেছিলাম, যে আমি তো বলেছি হ্যাঁ হয়তো সংস্কার অধরবাবুর আছে, কিন্তু আমি কিন্তু মন থেকে ঠিক সংস্কার বা পূর্ব সংস্কার কিছু আছে বলে মানে মেনে নিতে পারি না, এরকম আমার বোধ হয় না যে এরকম কিছু আছে বলে। তো এই জন্য এতে কি আমার কোনো ভক্তিপথে আমার কোনো ক্ষতি হবে, ঠাকুরকে মাস্টারমশাই জিজ্ঞেস করছেন। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে তার সৃষ্টিতে সবই হতে পারে, এই বিশ্বাস থাকতেই হলো। তুমি বিশ্বাস করো না যেখানে ঈশ্বরের বিশ্বাসকেই মানে ধর্মতত্ত্বে জায়গা দেওয়া হয়েছে, যে তুমি না করলেও পারো, যদি মনে করো সেই অর্থে কোনো ঈশ্বর নেই, তাতেও তোমার ধর্মপথে ঈশ্বর পথে থাকা বা ঈশ্বর ভাবনায় আত্মদর্শনে আধ্যাত্মিকতায় কোনো ফারাক তেমন কিছু পড়ে না। ব্যাপারটা হচ্ছে যে আমরা ঈশ্বরকে দুটো উপায়ে দেখি, 3টি উপায় দেখি। এই বিষয়ে বলবে, আমি তাও কথা প্রসঙ্গে এসছে বলে খানিকটা আগেই বলে নিলাম। কারো কারো বিশ্বাস ঈশ্বর দূর আকাশের কোথাও একটা থাকেন, আকাশের দিকে তাকে বাচ্চাদেরকে থাকে, ওই আকাশে কোথাও একটা মানুষ মারা গেলে বলে না ওই আকাশে তারা হয়ে গেছে, মানে সবাই ভাবে যে এই জগতে আর কিছু নেই, উপরে কোথাও জায়গা আছে, স্বর্গ নরক তৈরি করা আছে, সেখানে থাকে। এই এক ধরনের বিশ্বাস, একদম খুব পাতি বিশ্বাস, মানে যে বিশ্বাসে কোনো ভিত্তি নেই। কিন্তু হিন্দু ধর্মদর্শনে এরকম সাধারণ বিশ্বাসের উপর দাঁড়ায় না। অন্যান্য ধর্মদর্শনে এরকম বিশ্বাস আছে যে আছেন কোথাও 7 আসমানের উপরে বসে আছেন তিনি, ওখান থেকে কলকাঠি নাড়ছেন, সৃষ্টি করছেন, খেলা খেলছেন, এসব চলে। কিন্তু হিন্দু ধর্মদর্শনে বলা হয় যে না, তিনি জগতেই আছেন, তুমি যা দেখছো জগতেই সব কিছুতেই তিনি আছেন। এটা হচ্ছে একটা দর্শন, যে মানুষের মধ্যে আছে, পাথরের মধ্যে আছে। ছোটোবেলায় আমার মনে আছে আমাদেরকে একজন মাসিমণি গল্প শোনাতেন। তো বলতেন যে মানে এই যে হাঁটা চলার সময় পাথরের টুকরো কি ইটের টুকরো পড়ে আছে, তাকে অনেকে দেখবেন যে লাথি দিয়ে দিয়ে যায়, বলে তাও করতে নেই, কারণ সেখানেও
মানে ঈশ্বর আছেন, ঈশ্বর তত্ত্ব আছেন, ঈশ্বর আছেন বলছে ঈশ্বর তত্ত্ব আছেন এরকম। তো এটা হচ্ছে দ্বিতীয় ভাবনা, যে জগতে সব কিছুতেই ঈশ্বর বা ঈশ্বর তত্ত্ব আছেন। আর তৃতীয় ভাবনাটা আরও এগিয়ে আসছে, যেটা বেদান্ত ভাবনায় বলা হলো তিনি আছেন কি, এই যে যা কিছু তিনি এসব হয়েছেন। ওই তিনি আছেন মানে ওই পাথরটার মধ্যে তিনি এসে বসে আছেন বা তার ভিতরে আছেন তা না, ওই পাথরটা তিনি রূপান্তরিত শরীরী রূপ। আমরা পুরুষ আর প্রকৃতির দুটো স্তর পাই, আমাদের মানব দেহটাও তাই। আমাদের তো একটা দৈহিক অস্তিত্ব আছে, দেহরূপে আছি আমরা, কিন্তু আমাদের একটা মন, বুদ্ধি, অহংকার, ভাবনা এইসবের একটা জগৎ আছে। তা কোথায় আছে? এই দেহ আছে বলে সেই জগৎটা আছে। দেহটা না থাকলে ধরে নিচ্ছি সেই জগৎটা নেই, অথবা সদ্য দেহপ্রাপ্ত যে একটা বাচ্চা জন্ম নিয়েছে তার সেই সব বোধের জায়গা হয়নি। জগতের বিষয়ে যত সে ইনভলভ হবে তত তার দেহাত্ম বুদ্ধির বাইরেও আরেকটা অশরীরী জগৎ তৈরি হবে তার মনের মধ্যে, তার বুদ্ধির স্তরে। সেই জগৎটা আছে, বুদ্ধিভিত্তিক জগৎ, চেতনা স্থায়ী জগৎ। তো মানুষের অস্তিত্বের মধ্যেই যদি দুটো দিক একই সঙ্গে সমবিহারে অ্যাট দ্য সেম টাইম থাকতে পারে, তাহলে জগতে কেন এরকম দুটো বুদ্ধিভিত্তিক স্তর থাকবে না? জগতে যা আছে এক তো বস্তু বা উপাদান হিসেবে আছে, আর একটা বুদ্ধির স্তরে আছে। তো বুদ্ধির স্তরে যে আছে সেখানেই চেতনার কথা বলা হয়েছে, সেই জগতের পুরো বিষয়ের কি বলে এটাকে, প্রযোজক, তার ব্যবস্থাপনায় বাকি সব কিছু হচ্ছে। এবং তিনি শরীর রূপে এবং বুদ্ধিভিত্তিক রূপে ক্রমাগত রূপান্তর হয়ে এসছেন, এবং এইভাবেই জগতের বিকাশ ঘটেছে। তো এই যে তত্ত্ব, এইটা হচ্ছে লেটেস্ট মানে এটাও পুরনো তত্ত্ব, কিন্তু এটাই সর্বশেষ প্রতিষ্ঠিত তত্ত্ব। তো তিনটে তত্ত্ব বলা হয়েছে ঈশ্বর সম্পর্কে। তো আমরা এখন নিজেরাই প্রশ্ন করি কে কোন তত্ত্বে বিশ্বাসী। আমাদের কারো যদি এই মনে হয় যে ঈশ্বর প্রজ্ঞা বলতে পারবে, তোমার কাছে কোন মতটা ঠিক লাগলো? হ্যাঁ, মনুষ্য তত্ত্ব। আচ্ছা, মানে যা আছে মানুষের মধ্যেই আছে। থাকে না, কিন্তু আপনি হ্যাঁ, অর্থাৎ চেতনার স্তর খাটো, হয়তো মানুষের মধ্যে উচ্চ বেশি। পৃথা কিছু বলবে? হ্যাঁ, তিনটে তত্ত্ব আছে, আরেকবার বলা যাবে না। তুমি তাহলে কোথায় ছিলে এতক্ষণ? হ্যাঁ, একটা হচ্ছে যে আকাশের কোথাও অনেক উপরে কি পাতালে, হ্যাঁ, কোথাও একজন আছে, তার জগৎ টগৎ করে আমরা যেরকম টিভিতে দেখেছি, সাগর তলে জগৎ, নাগনাগিনী বসে আছে, হ্যাঁ, বা আকাশের উপরে কোথাও ঘুরতে ঘুরতে উঠতে উঠতে চলে গেছে। আমাদের এরমই দেখিয়েছে। এই কোনো হিন্দু, মুসলিম, খ্রিস্টানের গল্প না, সবার গল্প প্রায় একই রকম। সবাই ঈশ্বর তত্ত্বকে এইভাবেই দেখেছে, ভুলভালভাবে। কিন্তু দেখাতে যখন হবে, এছাড়া উপায়ও নেই। দেখাবেই যখন, কিছু দেখাতে গেলেই গণ্ডগোল। যখন ভাবছি ঠিক আছে, কিন্তু যখন এটাকে প্রকাশ করতে যাচ্ছি বা কমপক্ষে কাউকে দেখাতে যাচ্ছি, তখনই গণ্ডগোল হয়ে যাচ্ছে। তো এই গণ্ডগোলের প্রথম গণ্ডগোলটা হচ্ছে যে উপরে কোথাও স্বর্গ নরক করে ঈশ্বর আছেন। আর দ্বিতীয় হচ্ছে যে জগতের সকল কিছুর মধ্যে, সকল বস্তুর মধ্যে, প্রাণেও বস্তুতেও অন্তর্স্থিত অবস্থায় আছেন। আরেকটা হচ্ছে যে যা কিছু আছে সব তারই রূপান্তর, তিনি এই জগৎ রূপে বিকশিত হয়েছেন। এই হচ্ছে তিনটে মত। 3 নম্বরটা ঠিক লাগছে, 2 নম্বরটা ঠিক লাগছে, ঠিক আছে। না, এখানে ঠিক বা ঠিকের ব্যাপার নেই, কারণ এটা তিনটে মত, যে যেখানে গিয়ে স্থিত হতে পারে সে তাতেই আছে। কাউকে বলবেন, কোনো ধর্মের লোক আছে, বিশেষ করে ইসলামিজম, তাদেরকে যদি বলেন যে জগতের সকল কিছুতে ঈশ্বর আছে, ওরা জীবনও মানবে না। বা ঈশ্বরই জগতে পরিবর্তিত হয়েছে, এইসব কথার ওদের কাছে কোনো দাম নেই। তো সে তাতেই আছে, ভালো থাকুক, অসুবিধা নেই। কে কোথায় আছে, কোনটা সঠিক, এটা ব্যাঠিক, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে ভাবনা বা এই যে ঈশ্বরত্বের অনুসন্ধান, সেই অনুসন্ধানের 3টে পরিবর্তিত রূপের কথা, ধারণার কথা বলা হলো। এবার আমরা যে যেখানে থাকি, যে যার সঙ্গে কানেক্ট করতে পারি। যাই হোক, আমাদের পরবর্তী আলোচনায় আমরা যাচ্ছি
বলছে এই যে ঠাকুর ওই যে কথার উত্তরে বলছেন না মাস্টারমশাই এসে যে পূর্বজন্ম এবং সংস্কার এইসব বিষয়ে আমার ঠিক ভরসা নেই। বলে নেই তো নেই, সমস্যা নেই, ভরসা থাকতে হবে এমন কোনো ব্যাপারে, তাতে ভক্তিপথে কোনো ফারাক হয় না। আমি যা ভাবছি তাই সত্য, আর সকলের মত মিথ্যা, এইরূপ ভাব আসতে দিও না, এটাই অহংকার। হ্যাঁ, তারপর বাকি যা কিছু আছে তুমি হয়তো ভুল বুঝে আছো, তিনি একদিন ঠিকঠাক বুঝিয়ে দেবেন। প্রথমেই কেউ সঠিক বুঝে যাবে এই আশা করাটা যাবে না, তাহলে তো ছাত্র ভর্তি হয়ে শিক্ষক হয়ে যাবে, তাই না? স্কুলে দুদিন যাবে, বলবে কালকের থেকে আমি স্কুলে পড়াতে যাব, আর যাব না, শেখা হয়ে গেছে। হ্যাঁ, তার মানে কি হচ্ছে, এই ভুল এবং শুদ্ধ এইসব জেনেই একসময় শুদ্ধের দিকে মানুষের যাত্রা হয়। কোনোদিন পারলাম না, ভুল হলো উত্তর, তাতে হীনমন্য হওয়ার কিছু নেই, একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু একদিনটা যেন আসে, আবার অনেক সময় অনেকে তুলে রাখে যে একদিন না একদিন তো ঠিক হবে, যাক চলতে থাকুক, অসুবিধা নেই, এই যেন না হয়, সঠিক দিনটাও যেন আসে। বলছে তার কাণ্ড মানুষে কি করে বুঝবে? এই যে জগতের যে শাসন চলছে, যে ব্যবস্থাপনা চলছে, এ তো অনন্ত কাণ্ড, অপার, সীমাহীন। এক পেয়ালার ভিতরে 5 পেয়ালা চা ডালা যাবে না, এক পেয়ালার মধ্যে 1 পেয়ালা চাই থাকবে, বাকি চা পড়ে যাবে, ও তা ধরতে পারবে না। তো ঈশ্বর এসেও যদি বলেন চলো মানুষ তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি, অর্জুনকে দেখাতে চেয়েছিল, অর্জুন একসঙ্গে বলছে সারেন্ডার করছে, আমি আর দেখতে চাই না, নিতে পারছে না, এই বিশ্বতত্ত্ব নেওয়া যাচ্ছে না, এত কঠিন, এত বিশাল, এত অনন্ত, অপার। তো হনুমানকে জিজ্ঞেস করা হয়েছিল, বলো আজ কি তিথি, আজকে কি রাম নাম জপ করবে? হনুমান বলতে তিথি টিথি কি, এ তো আমি যাই না, আমার কাছে আমি রাম চিনি, তার নামই আমি জপ করি। কখন কোন তিথি, হ্যাঁ, মহাযোগ হবে, কুম্ভে গিয়ে চান করতে হবে, হনুমানের কাছে এই বোধ নেই। হনুমান রাম জানে আর সে জপ করে, সে আর তিথি সকাল বিকাল দুপুরে সব তার মানে নেই। খাওয়ার পরে করব, দুপুরে পরে করব, গভীর রাত্রে পড়বো, ভোরবেলা সে কি বলে এটাকে, কি মুহূর্ত যেন বলে, সকালে ব্রাহ্ম মুহূর্তে উঠে করব জপ। ও যখনই ওঠে তখনই জপ করে, তাহলে ওর আর মানে সকাল বিকাল দুপুর ব্রাহ্ম মুহূর্ত কি, ও তো আছেই এর মধ্যে। এটাই বলছে যে আমার তো এক রাম চিন্তাই আছে, আর কিছু নেই, আর অত কিছু আমার কাছে নেই। তো বলছে ঠাকুর এক জায়গাতে আরো সুন্দর করে বললেন, বলে তিনি আমাদের অনেক কাছেই থাকেন, আমাদের অস্তিত্বের সঙ্গে মিশেই থাকেন, অথচ বোঝবার জো নেই। যেমনটা বলরাম কৃষ্ণকে কখনো ভগবান হিসাবে ভাবতে পারেননি, ছোট ভাই হিসেবেই দেখেছে, কাছেই ছিল কিন্তু ভগবান হিসাবে ভাবতে পারেননি, ছোট ভাই হিসেবে দেখেছে। যশোদা মাও তাই করেছে, সন্তান জ্ঞানেই ছিল, রাধিকা গোপিকা সবই একই অবস্থা, হ্যাঁ, সখা জ্ঞানে মানে তাকে সবসময় পেতে চেয়েছে, ভগবান জ্ঞান আর করতে পারেনি। এরকম যেমনটা ভীষ্মদেব সরসজ্জায় শুয়ে বলেছিল, মনে আছে কি? ভীষ্মদেব সরসজ্জায় শুয়ে বলেছিল না, সরসজ্জায় অসংখ্য তীরবিদ্ধ হয়ে শুয়ে আছেন, শেষ মুহূর্ত ঘনিয়ে এসছে, হ্যাঁ, চোখের জল ফেলছেন, না কি যেন, হ্যাঁ চোখের জল ফেলছেন। তখন অর্জুন বলছিল কৃষ্ণকে যে এই শেষ সময়েও কি ওনার বাঁচার আকাঙ্ক্ষা, যার জন্য উনি এই কথা বলছেন? তো এই কথা কৃষ্ণ যখন তাকে জিজ্ঞেস করেছে, বলছেন না, হ্যাঁ, যে কৃষ্ণের মতো ভগবান যাদের পক্ষে হয়ে দাঁড়িয়েছেন তাদেরও যখন যন্ত্রণা হয়, দুর্দশা হয়, তখন বুঝতে হবে যে ঈশ্বরের লীলাটা আমি এখনও ঠিক বুঝতে পারিনি, আর এই জন্যই আমার চোখে জল এসে গেছে, যে বুঝতে পারলাম না, জন্ম তো শেষ হয়ে গেল, বুঝতে আর পারলাম না। এরকম জায়গা থেকে তিনি মায়াতে ঢেকে রাখিয়েছেন, জানতে দেন না, জানার ক্ষমতা দেননি। মূল বিষয়টা হচ্ছে এই। তো ঠাকুর যেটা অনেক সময় বলে যে গ্রামের পুকুরে, পানা পুকুর, তো নিচে জল আছে, পরিষ্কার জল, তো পানা দেখে তো লোকে জল আছে কিনা বুঝতে পারে না, সে অন্য কোনো পুকুরে অন্য কোথাও জলের সন্ধানে চলে যায়, কিন্তু একটু পানাটা সরিয়ে নিতে পারলে সেখান থেকে জলটা পান করা যাবে। তো যে এই পানা সব পুকুর সরাতে পেরেছে, এই যে মায়ার আবরণ, যতক্ষণ দেহাত্মবুদ্ধি, যতক্ষণ বিষয়বোধে আসক্তি, ততক্ষণ পর্যন্ত পানা পুকুর সরবে না, সেই ক্ষমতা আসবে না যে একটু সরিয়ে তার নিচে জলটাকে দেখে একটু পান করি। তো ওইসব বিষয়গুলো এগিয়ে নেওয়ার জন্যই জীবনভর সাধনা, সাধনা প্রতি মুহূর্তের হয়, হ্যাঁ, ওই যে রাত্রেবেলা শুরু করলাম সাধনা, ভোরবেলা অবধি চললো, ওরকম না। যতক্ষণ বেঁচে আছি, যতক্ষণ সজ্ঞানে আছে, ততক্ষণই সাধনা, বেঁচে থাকাটাই এক প্রকারের সাধনা। এই করে করে তবে এগিয়ে যেতে হয়। তো এত কথা বলছেন,
বলছে দেখো তোমাকে এত সব গুরুতত্ত্ব বলছি, এত সব উঁচু উঁচু কথা, তারপরও দেখো কে যেন মুখ চেপে ধরছে, যেন বলছে বলিস না বলিস না। রামকৃষ্ণ ঠাকুর বলছেন কারণ কি এগুলো বললেই খেলো হয়ে যায়, যত থাকে গুপ্ত তত হয় পোক্ত, যত আলোচনা হচ্ছে তত খেলো হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, এক একজন এক এক রকম করে বুঝছে বিষয়গুলো এরকম। আর তার থেকেও বড় কথা, যাকে বলা হচ্ছে সে অধিকারী কিনা, সে বুঝতে পারলো কিনা, যথার্থই বুঝলো কিনা, সেটাও খুব গুরুত্বপূর্ণ। চৈতন্যকে বুঝতে গেলে জগতের কোনো অভিজ্ঞতাই কাজে আসে না, সেগুলোকে সবার আগে ছাড়তে হয়। সারা জীবন স্কুল কলেজে পড়ে, টিভি সিনেমা বইপত্র পড়ে যা কিছু শিখেছি, এই অভিজ্ঞতা দিয়ে যদি চৈতন্যকে বুঝতে যাওয়া হয় তাহলে খুব একটা বোঝা যাবে না, কারণ সবসময় পিছনের অভিজ্ঞতা মানে মেলাতে থাকবে যে এটা কি আসলে এইরকম যা আমি শিখে এসেছি, এটা কি এরকম যা আমি ভেবে এসেছি। কিন্তু এই পূর্ব ভাবনা, পূর্ব শিক্ষণ সব কিছু ছেড়ে তা যা সেই রূপে নিতে পারাটাই হচ্ছে চৈতন্যের দর্শন, না হলে হবে না। আমি কিছু একটা ভেবে রেখেছি আর তার সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখছি, তাহলে কিন্তু হবে না। গুরুর কাছেও এরকম সব কিছু ছেড়ে খোলা মনে যেতে হয়, যেন গুরুবাক্য নেওয়া যায়, না হলে কিন্তু গুরুবাক্য মাথায় ঢুকবে না। কেবলই মনে হবে আমি তো এটা ভেবে এলাম, গুরু তো উল্টো কথা বলছে, দ্বিমত হয়ে যাবে, বলবে তোর মতের সাথে মেলে না, ফালতু গুরু, চল অন্য কোথাও যাই, এরকম ব্যাপার। কিন্তু সে তো আর অন্য কিছু ভেবে এসেছে, ভেবে এলে হবে না, আগে থেকে ভেবে এলে হবে না, মন ফ্রি, কি বলতে চাইছে আমি শুনলাম, আমার কোনো বিচার নেই, গুরুর কাছে বিচার না, গুরু বিচার করে ওই জায়গাতে গিয়ে বসেছে, আমার বিচার ছেড়েই গুরুর কাছে যেতে হবে। আমার যদি বিচার থাকতো তাহলে গুরু দরকারই নেই, প্রথম কথা হচ্ছে। এরকম অনেকে আছে, কার কথা যেন বলছিল সেদিনকে একজন, বলে এত সুন্দর বিচার বোধ, এত সুন্দর কথা, যেই সে নিজে গুরু হয়ে গেল সব উল্টোপাল্টা বকতে লাগলো। যতক্ষণ গুরুর আশ্রয় ছিল মানে মাথা ঠান্ডা ছিল, ঠিকঠাক কথা বলেছে, যেই ওকে গুরু বানিয়ে দেওয়া হয়েছে এবার সব আবল তাবল বকতে লেগেছে। কেন? কারণ সবাই তো গুরু মেনেছে, এখন ও তো নিজে থেকে কিছু বলতে চাইছে, ভাবছে যে আমি যা বলবো তাই বুঝি সব সঠিক হয়ে যাবে, এখন সব উল্টোপাল্টা বলছে, আলোচনা সমালোচনা লোকে মানে খেয়াল করছে, হেলো করছে, এইসব বিষয়। তো এই যে অভিমান, এই অভিমানের জায়গাটাকে দেখে নিতে হয় প্রথমেই। হ্যাঁ, জগতের প্রতিষ্ঠাও ক্ষতিকর, এত অভাবে আছি, কষ্টে আছি, অর্থকড়ি খুব নেই, তাতেও ভালো আছি, মন ঠিক আছে, যদি এসে যায় না এসব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ধরুন আমার অনেক টাকা হয়ে গেল, থোড়ে আপনাদের সঙ্গে বসে এইসব আলোচনা করবো, বাবা চলুন এবার সুইজারল্যান্ড ঘুরে আসি, হ্যাঁ, তোমার নেই যে ঠিক আছে, হ্যাঁ, তার মানে অহংকারের জায়গা তৈরি হয়ে যায়। সুতরাং নেই, অভাবে আছি, কষ্টে আছি, এই জন্য এই আশ্রয়ে আছি, এইসব থাকতে দরকার ছিল না, এরকম আর কি। তো এবার ঠাকুর বলছেন কিন্তু এই যে এত যে দেখা হচ্ছে, দেখো বিশ্বাস করো আমার কিন্তু একটু অভিমান হয় না। ঠাকুরের এটা বিভিন্ন সময় প্রমাণ পেয়েছে, ওনার নিজের বলতে হবে না। তো মুনি আবার বলছেন হাসতে হাসতে, বলে আপনার আবার অভিমান, ছেলে মানুষের মতো স্বভাব, আপনার অভিমান কোথা থেকে আসবে, আমি বোধ অহংবোধ কোথা থেকে আসবে, এরকম। তো এবার মনি একটা সুন্দর জিনিস কানেক্ট করলেন, ওনার সাথে জুড়ে দিলেন, বললেন যে সক্রেটিস, আমরা জানি সক্রেটিসের ব্যাপারে, সক্রেটিস মনে আছে তো, প্রথমে ছিল কি প্লেটো, প্রথমে গুরু ছিল প্লেটো, তার শিষ্য ছিল অ্যারিস্টটল, তারপরে সক্রেটিস, তারপরে আলেকজান্ডার, সম্ভবত এরকম ব্যাপার আছে। আমি আর ইতিহাসের ছাত্র নই, যেটুকু আমার আছে। এখন এই যে সেই যে মুঘলদের যদি বংশ পরম্পরা ঠিক করতে বলে, থোড়াই মনে রেখেছি, দরকারই নেই আমার, পরীক্ষা পাশের ব্যাপার হলে কিছুদিন মনে রাখবো, তারপর ভুলে যাবো। হ্যাঁ, ওই ওদের কে বাপ দাদা ঠাকুরদা এইসব মনে রেখে আমার কী লাভ, আমার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, আমাদেরটাই মনে থাকে না, সে আবার অন্য লোকের। তো সক্রেটিসকে একবার দৈববাণী শোনা গেল, সক্রেটিস নিজে শুনলেন দৈববাণী, যে যত রকম লোক আছে সকলের মধ্যে তিনি জ্ঞানী। দৈববাণী শুনলেন মানে কোথাও থেকে যেন তার কাছে মনে হলো কেউ একজন বলছে যে তুমি সকলের মধ্যে জ্ঞানী। সক্রেটিস তো ভীষণ অবাক হয়ে গেল যে কে এসে আমার কানের কাছে বলে গেল যে তুমি সবার মধ্যে জ্ঞানী। কিছুক্ষণ নির্জনে বসে খুব চিন্তা করলেন, হ্যাঁ, চিন্তা করে বুঝলেন সক্রেটিস তো আসলেই জ্ঞানী। বলল যে এটা আমারই অহংকার আমাকে শোনাচ্ছে যে তুমি জ্ঞানী হয়ে গেছো, তার মানে এখনো পর্যন্ত আমার সামান্য জ্ঞান হয়নি, নাহলে এই অহংকারটুকু কোথা থেকে আসলো।
তার মানে তখন সে বসে বলল, বন্ধুদেরকে বলল যে আমি তখন এই বুঝলাম যে আমি এখনও কিছুই জানি না, যে কারণে এই জিনিস আমার মনের মধ্যে আসে। যদিও বন্ধুরা বলছে তুমিই জ্ঞানী, কিন্তু যে প্রকৃত জ্ঞান পেয়েছে তার প্রমাণ কি? সে বুঝে যায় যে আমি কিছুই জানি না। আর যে বলছে আমি কিছু জানি, তার কিছু তখনও জ্ঞান হয়নি, পূর্ণ জ্ঞান সে পায়নি, তার কিছু তত্ত্ব আছে, এটা সেটা নানান বিষয় আসে সে জানে। তো এবার ঠাকুর বলছেন যে জানো বৈষ্ণবচরণ এত বড় পণ্ডিত ছিল, একজনের কথা বলছে বৈষ্ণবচরণ, কিন্তু আমার কাছে এসে বলতো যে তোমার কাছে এসে আমি শাস্ত্র কথা শুনতে খুব ভালোবাসি। তো ঠাকুর বলছেন যে আমার কাছে কেন, তুমি তো পণ্ডিত, তুমি শাস্ত্র বিষয় এত জানো, আমার কাছ থেকে তুমি শাস্ত্র কথা শুনবে কেন? কারণ তোমার মুখ দিয়ে যেভাবে কথাগুলো আসে তেমনভাবে আমি শুনি না বা বুঝি না। ঠাকুরের কথা তো এই তো একটা সহজ, তুমি যা বলো সব শাস্ত্রের কথা, কোনো কিছু শাস্ত্রের বাইরে নয়। বিবেকানন্দের কথাটা বলছিল যে আমার গুরুকে দেখলে মনে হবে তিনি খুব ভক্ত, জ্ঞানী নন, কিন্তু বিষয়টা উল্টো, তিনি ভীষণই জ্ঞানী, ভক্ত বরঞ্চ কম, ভক্ত আমি, অথচ আমাকে দেখলে মনে হবে আমি খুব জ্ঞানী, যেহেতু পড়াশোনা করেছি, জগতের লোক ভাবে সে খুব জ্ঞানী। এই জিনিসটা হয়, দেখবেন যেসব গুরু বা শিষ্য বা ধর্মপথে যারা যায়, এরা যদি কেউ MA করে যায়, কি বিটেক করে যায়, কি ইঞ্জিনিয়ার পাশ করে যায়, সবাই তখনও তাদেরকে এই পুরনো বিষয় নিয়ে সম্মান করে, যে হ্যাঁ আমাদের যে ঈশা মহারাজ আছে না, কি যেন জয়দীপ মহারাজ, লিটারেচারে MA এবং উচ্চ পদে চাকরি করতেন, এখন তো সে মহারাজ মানে কোনো কিছুই করেন না। তো সবাই এটাকে খুব করে যে হ্যাঁ ওনার জ্ঞান, উনি আগে এইসব পড়ে টরে এসছেন, কিন্তু ওইসব পড়ে টরে যদি উনি ওই জায়গাতেই থাকতেন কেউ তার কথা শুনতো না। আজকে মহারাজ হয়েছেন বলেই তার কথা লোকে শুনছে। ওইসব জ্ঞানের কোনো কাজ নেই, মানে আমার হিসেবে কোনো দামই নেই। আমি নিজেও লজ্জা পাই অনেক জায়গাতে বলতে যে আমি কি পড়াশোনা করেছি, কারণ কোনো কাজে আসে না, সত্যি কোনো কাজে আসে না, যে কারণে আমি বলি না, মানে নিজের কাছে লজ্জা লাগে যে একটা জিনিস ক্লেম করবো যে আমি এই বিষয়ে পড়েছি, তো সত্যি কোনো কাজে আছে না, বরঞ্চ ওদেরকে পড়াতে গিয়ে যেটুকু কাজে এসেছে মনে হয় ওটুকুই কাজে লাগলো, আর না হলে আর কিছু কাজে আসে না, এরকম ব্যাপার। তো বিষয়গুলো ওই জায়গাতে যে জানে, যে অধ্যাত্মমতে এসছে, এই যে জগৎ ভরে যে খেলাটা চলছে, এই যে জ্ঞানের এবং চেতনার যে জায়গাটা, সেখানে যে এর অনুসন্ধান করেছে সে বুঝেছে, সে আসলে বুঝতে পারে না, তার এই সক্ষমতা নেই যে পুরো বিষয়গুলোকে সে বুঝবে। বারবারই সারেন্ডার করতে হচ্ছে যেন, যে আমি সত্যিই বুঝতে পারছি না, সত্যিই বুঝতে পারছি না। এত আলোচনা করেও তো আমরা কিছুই বুঝি না, সত্যিই তো কিছুই তো বুঝতে পারছি না। শুধু জগতের কিছু দ্বন্দ্বের ব্যাপারে হয়তো মনে হয় যেন কোনো একটা বোধপূর্ণতা এলো, এরম মনে হয়, এলো কিনা আমরা তাও জানি না। তো এবার মনি এসে বলছেন যে বিদ্যাতে একটা উপকার হয়, এইটি বোধ হয় যে আমি কিছুই জানি না, আমি কিছুই নই, আই এম নোবডি, এইটাই সবচেয়ে বড় উপলব্ধি। তো তখন এই জায়গাতে এসে মনীন্দ্র বলছেন, মনীন্দ্রবাবু মণি, যে আমি শুধু একটাই চাই যে হে ঈশ্বর, তোমার ভুবন মোহিনী মায়ার ঐশ্বর্যে যেন আমি মুগ্ধ না হই, যেন এইসব ঐশ্বর্যের মুগ্ধতায় যেন তোমাকে ভুলে না যাই। এটা সবচেয়ে বড় জিনিস। আমরা এই প্রকৃতির স্তরেই সব কিছুকে মাপতে চেষ্টা করি, পুরুষের স্তরটা দেখতে চাই না। পুরুষের প্রকৃতি মানে মানুষের ক্ষেত্রেও তাই হয়, আমাদের মূল্যায়নও তাই। একটা মানুষ বাইরে দেখতে শুনতে যেমন, তার উপরে ভিত্তি করে তার মূল্যায়ন করছে। দেখতে শুনতে ভালো, ওই একজন এসে বলছিল, বলে মহারাজ দেখতে কি সুন্দর, গায়ের রং টকটকা, খুব ভাল লাগলো। আরে ওই দেখে ভাল লাগলে হবে না তো, একজন মহারাজ আসতে পারে কালো কালো, দেখতে সুন্দর নয় তো মহারাজের কাছে আমরা তার বাহ্যিক সৌন্দর্যের জন্য যাই না। তিনি আমাদেরকে, আমরা আন্তরিক যে ঐশ্বর্য আছে, আন্তরিক যে দর্পণ আছে, তার সঙ্গে সামনে দাঁড় করিয়ে দিতে, তার সঙ্গে আমার পরিচয় করিয়ে দেবেন, এটাই আমাদের লক্ষ্য থাকে। কিন্তু ঘটনাচক্রে ডাক্তাররা যেমন সুন্দর হয়, মহারাজরাও তেমন সুন্দর হয়, কিন্তু তার মানে এই নয় যে হ্যাঁ হ্যাঁ আছে, অনেকে আছে, হ্যাঁ হ্যাঁ অনেকে আছে বলে সুন্দর ডাক্তারবাবু এত সুন্দর, দেখি আমার রোগ ভালো হয়ে গেল। দেখে রোগ ভালো হয় না, বাহ্যিকভাবে হয় না। যার সৌন্দর্য সব আন্তরিকতায় আছে। তো সেই আন্তরিক আয়নার সামনে যে দাঁড় করে দিতে পারে, তিনি যথার্থ গুরু, তিনি যথার্থ পথপ্রদর্শক।
আমাদের রামকৃষ্ণদেব ঠাকুরও আহামরি কিছু দেখতে শুনতে ভালো ছিলেন বলে আমরা মনে করতে পারি না। আর মায়ের চেহারার মধ্যে এত মাতৃভাব, তার সৌন্দর্যের বিচারই চলে না। আমি যদি বলি যে মা সুন্দর ছিলেন কি ছিলেন না, দুটোই খুব মন্দ কথা হয়ে যাবে। সেখানে মায়ের ভাব এত, মাতৃভাবে এত প্রতিষ্ঠিত, সেই চেহারায় জগতের চোখ দিয়ে সৌন্দর্য খোঁজাটাই অন্যায় হয়ে যাবে। সুতরাং ওই বলছি না, এত মাতৃভাব মায়ের চেহারা, একদম মা, জগৎ মাতা। তো এবার অধরে বাড়ি, ওই যে গাড়িতে করে যাচ্ছেন তো, গল্প কথা বলতে বলতে আমরা অন্যদিকে চলে এসেছি। তো অধরে বাড়িতে এসে পৌঁছেছেন। হ্যাঁ, তো অধরে বাড়িতে পৌঁছেছেন, পাড়ার প্রতিবেশী আরও 2-4 জন লোক এসছে ঠাকুরকে দেখার জন্য। হ্যাঁ, ঠাকুর বলছেন যে কই রাখালকে খবর দাও, রাখালকে খবর দাওনি? তো রাখালকে পরে খবর দেওয়া হলো, গাড়ি পাঠিয়ে দেওয়া হলো যাতে রাখাল আবার আসতে পারে। তো সেই অধরে বাড়িতে বেশ কিছু গান বাজনার আসর ছিল। হ্যাঁ, অনেক গান টান হচ্ছে, এখানে কিছু বর্ণনা আছে, আমরা সেই দিকে যাচ্ছি না। তত্ত্ব কথাটাই আমাদের কাজে লাগে এবং আমাদের আকর্ষণের জায়গা, তাই আমরা সেই সব জায়গাতেই যাচ্ছি। তো অধরে বাড়িতে সর্বশেষ ফল মূল মিষ্টান্ন সেবা টেবা করে ঠাকুর ওখান থেকে বেরিয়ে তখন যদু মল্লিকের বাড়ির দিকে আবার রওনা দিলেন। তো সেদিন যদু মল্লিকের বাড়িতে ওই ওনার একটা সিংহ বাহিনী নিত্য সেবা হতো। আমি ঠিক এটা জানি না, সিংহ বাহিনী বলতে আমি তো দুর্গাকেই জানি, আর কে আছে সিংহে চড়ে? হ্যাঁ, জগদ্ধাত্রী আছে না? ও দুর্গা তাহলে বাঘের উপরে আছেন। হ্যাঁ, তাহলে ওই জগদ্ধাত্রী হবে। হ্যাঁ, ঠিকই বলছেন। তো সিংহ বাহিনী নিত্য সেবা হয়, তার মানে জগদ্ধাত্রী পুজো সেখানে নিত্য প্রতিদিনের সেবা হয়। তো সেই ঠাকুর ঘরে অনেক ভক্তবৃন্দ ছিল, সেই উপলক্ষেই ঠাকুরকে ডাকা হয়েছিল, ঠাকুরও গেলেন এবং সেখানে হাত জোর করে দাঁড়িয়ে থেকে খুব অনেকক্ষণ প্রার্থনা করলেন, সেই দর্শন করলেন মায়ের। হ্যাঁ, এবং যাওয়ার সময় বলছেন, যা ওনার হয় আর কি, ছেলে মানুষই ভাব, যে মা আমি যাচ্ছি কিন্তু তুমি মানে আমাকে আমার হৃদয়ে যেন তুমি থাকো। কথাটা হচ্ছে এরকম যে মা আমার হৃদয়ে থাকো, মা যে আমার হৃদয় থেকে যেন তুমি কখনো বেরিয়ে না যাও, এরম যেন বলছেন। তো এবার আবার একটু গান গাইছেন যে মা গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না, তুমি এত আনন্দময়ী, আমার অন্তরকে নিরানন্দময় করো না। আমার অন্তরে যেন এমন কখনো না হয় যে মনে কোনো আনন্দ নেই, মুখ বেজার হয়ে গেছে, অনেক সময় হয় না, ভার হয়ে গেছে, চিন্তায় অস্থির, হ্যাঁ, মুখ ভার বেজার, এরম যেন না হয়। মনে আনন্দ আছে, চুপ করে থাকলেও যেন চোখে মুখে সেই আনন্দের ভাবটা প্রকাশিত হয়। কিছু আছে না হাসমুখ চেহারা, এগুলো আসলেই ভালো, মানে মুখটাই এমন হাসি হাসি ভাব, না হাসলেও যেন হাসি হাসি ভাব। তো এরকম ভিতরের আনন্দ যেন বাইরে বাইরে প্রকাশিত থাকে, এই বিষয়টা যেন থাকে। এক জায়গাতে এসে রামপ্রসাদ একটা গান গাইছেন, খুব সুন্দর গানটা, আমি একটু পড়ছি আপনাদের জন্য। মা কি আমার 28 ছেলে, মা আমি কি 28 ছেলে, আমি ভয় করি নে চোখ রাঙালে, মানে তুমি আমাকে চোখ রাঙাবে আর আমি ভয় করব, সেটা হবে না। সম্পদ আমার ও রাঙাপদ, শিব ধরেন যা হৃদ কমলে, ওই যে শিবের উপর পা দিয়ে দাঁড়িয়েছিল, তো সেই যে পা আমার সম্পদ কিন্তু সেটাই। এই গানটা একটু সুন্দর পরবর্তীতে বলছে, আমার বিষয় চাইতে গেলে বিড়ম্বনা কতই ছলে, শিবের দলিল সই রেখেছি হৃদয়েতে তুলে, মানে শিবের কাছ থেকে তোমার পা আমি কিন্তু লিখে নিয়ে এসেছি। হ্যাঁ, এবার করব নালিশ নাথের আগে, জগন্নাথের কাছে গিয়ে আমি নালিশ করব, ডিক্রি লবত 1 সওয়ালে, মানে অধিকার নিয়ে নেব, মালিকানা আমার, তোমার পায়ের মালিকানা আমার। হ্যাঁ, এরকম জানাইবো কেমন চলে মোকদ্দমায় দাঁড়াইলে, এবং তুমি যে আমাকে তুমি দিচ্ছ না, তোমার পায়ের অধিকার যে আমার আছে, তোমার পা যে আমি পাচ্ছি না, তুমি যে পা সরিয়ে নাও, এটা কিন্তু আমি গিয়ে মানে লোককে জানিয়ে দেবো যে আমার সঙ্গে এই অন্যায়গুলো হচ্ছে। গানের কত মধুর ভাব। বলছে যখন গুরুদত্ত দস্তাবিজ গুজরায় মিছিল চালে, মায়ে পোয়ে মোকদ্দমা ধুম হবে রামপ্রসাদ বলে। রামপ্রসাদের গান তো, রামপ্রসাদ বলছে এবার জগতের লোক জেনে যাবে যে মায়ে পোয়ে এবার মোকদ্দমা হচ্ছে। হ্যাঁ, এবার তুমি বোঝো। আমাকে শান্ত করার উপায় আছে একটা, বলছে বলে আমি ক্ষান্ত হব যখন তোমার শান্ত করে লবে কোলে, মানে আমাকে যখন তুমি কোলে টেনে নেবে একমাত্র তখনই আমি শান্ত হব, নাহলে মামলা মোকদ্দমা কিন্তু চলবে। রামপ্রসাদ গাইছেন।
কত সুন্দর গান। তো এই গান টান শেষ হওয়ার পরে ঠাকুরের হঠাৎ কোথায় ভাবলো, বলে আমি মায়ের প্রসাদ খাবো, আমি মায়ের প্রসাদ খাবো। একটু খেপা ভাব তো আগে থেকেই ছিল। তো ওই সিংহবাহিনীর প্রসাদে নিয়ে, মানে ওই যে সেই প্রসাদ দেওয়া হলো, সবাই ভক্তকুল সকলে মিলে সেই প্রসাদ ভক্ষণ করলেন। তো সেখানে যদু মল্লিক বসেছিল, এর নিয়েও একটু ইয়ার্কি হচ্ছে, আবার যদু মল্লিককে পেয়েছে। তো যদু মল্লিকের সঙ্গে আবার কয়েকজন মো সাহেবও আছে। মো সাহেব মানে কি, তার কয়েকজন বন্ধু বান্ধব আছে, তাকে তাল দেওয়ার জন্য অনেক সময় থাকে। আগে একটু অবস্থাপনার লোকজন এরকম মো সাহেব নিয়ে ঘুরতো, হ্যাঁ, তাল দিত ওর কথায়, হ্যাঁ, বলতো কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম তাল দিত মো সাহেব। তো যদু মল্লিক চেয়ারে বসে আছেন, হেসে হেসে কথা বলছেন ঠাকুরের সঙ্গে। তো রামকৃষ্ণদেব তার এই ভাব দেখে বলছেন, আচ্ছা তুমি তো অনেককেই রেখেছো, একটা ভার রাখো না কেন সঙ্গে? ভার মানে হচ্ছে যে ওই যেমন গোপাল ভাঁড়, রাজাকে বিভিন্ন কথা গল্প বলিয়ে মানে হাসি ঠাট্টা করাতো। তো বলছে তুমি এরকম একটা ভার রাখো না কেন? তো যদু আবার ইয়ার্কি করছে, বলছে বার হলেই বা কি, তুমি কি আমায় উদ্ধার করবে না? তো রামকৃষ্ণ ঠাকুর বলছে, কথাটা খুব সুন্দর, বলছে মদের কুয়োতে গঙ্গা জল ছিটেলে মদের কুয়ো কিন্তু জল হয় না, পবিত্র হয় না। কুয়োটা তো মদের, মানে সে তো মদ, গঙ্গা জল ঢাললে কী হবে, সে তো সে তাই থাকবে। তো অনেকে আপনারা জানেন কি না জানি না, ওই জল মিশিয়ে মদ খায়, কিন্তু জলের কোনো দাম নেই, জল কেউ আগ্রহ করে খায় না। আসল উদ্দেশ্যটা ওটাই, হ্যাঁ, নেশার জিনিসটা মেশাচ্ছে জল, কিন্তু জলের কোনো গুরুত্ব নেই। তো বলছে তুমি তো অলরেডি মদ হয়ে আছো, যতই আমি জল ঢালি কাজ হবে না এখানে, ইয়ার কি করছেন আর কি। আবার এই আর কি আরেকটু বাড়িয়েছেন, দেখেন কি বলছেন, বলে তুমি যে হিসাবই লোক, তোমার হিসেবের সঙ্গে আমার হিসেব মিলবে না। বলে তুমি তেমন হিসেবই লোক যে বামুনের গাবি চায়, খাবে কম, বিউবে বছর বছর, আর প্রচুর দুধ দেবে। তুমি এমন হিসেবই লোক। এখন এরকম সব গাবি তো তোমার ঠিকা নিয়ে বসে থাকবে না, যে মানে আদার খাবে কম, কম খেলেই পেট ভরে যাবে, আবার বছর বছর বিয়ে হবে, আবার অনেক অনেক দুধও দেবে। হ্যাঁ, এত এত মিলিয়ে তো হবে না হিসেবি লোকের। আমার হিসেব যেমন তেমন, বলছে এত হিসেবই। ধরেছেন খুব ভালো, উত্তরগুলো খুব খাসা, মানে দিয়েছেন যে উত্তরগুলো খুব খাসা উত্তর দিয়েছেন। তো এবারে যাচ্ছেন কোথায়? খেলাদ ঘোষের বাড়িতে। ওই 3টে বাড়িতে যাবেন বলেছিলেন, খেলাদ ঘোষের বাড়িতে যাচ্ছেন। তখন রাত্রি প্রায় 10টা হয়ে গেছে। তো সেই বাড়িতে ঢুকলেন, খুব বড় বাড়ি, বৈঠকখানা আছে, ইয়ে আছে। খেলাদ ঘোষের আবার একজন মানে আত্মীয় ছিলেন, সম্বন্ধী আর কি, এখানে বলছে সম্বন্ধী। সম্বন্ধী মানে কি, শ্বশুর মানে ছেলে বিয়ে মেয়ে দিয়েছে, এরকম কিছু ব্যাপার হবে হয়তো। আচ্ছা, হতে পারে, যেমনই হোক এমন একটা ব্যাপার আছে। সেই ভদ্রলোক হ্যাঁ, ওই হ্যাঁ হ্যাঁ হতে পারে, যাক এগুলো সম্পর্কের ব্যাপার। তো তিনি আবার ভক্ত হয়েছেন এবং তিনি আগ্রহ করে ঠাকুরকে ডেকেছেন। মানে খেলাদ ঘোষের বাড়িতে যদিও গেছেন, কিন্তু খেলাদ ঘোষ মূলত আয়োজক নয়, সেই মানে বৈষ্ণব। তিনি আবার বৈষ্ণব এবং অঙ্গে তিলক আদি পরে, মানে যেটা হয় আর কি। তারপরে হাতে হরিনামে ঝুলি আছে, সব কিছু মানে ওনার একদম পুরো লক্ষণ, বয়সও বেশ। তো মাঝে মাঝে 2-4 বার উনি দক্ষিণেশ্বরও গেছেন। কিন্তু ঠাকুর মনে মনে বলছেন আর কি, যে কিছু কিছু বৈষ্ণব আছে, সকলের নয়, যে কারো কারো ভাবটা একটু সংকীর্ণ মানে একটু সরু দৃষ্টিভঙ্গিটাকে প্রসারিত করতে পারেনি অনেকে। এরা আবার কেউ হয় শাক্ত বা জ্ঞানী দেখলে, বা জ্ঞানীদের বিষয় আশয় বা কথাবার্তা শুনলে এরা খুব নিন্দা করে থাকে, এরকম বিষয় আশয় আছে। তো ঠাকুর এই যখন ওখানে গেছেন, অনেক কথাবার্তা হচ্ছে, তখন আবার এই কথাগুলো বলছেন কেন, নিজে কাউকে আঘাত দিয়ে বলছেন না যে তুমি এই তুমি ওই, আলোচনায় এসছে বলে কথাগুলো বলছে। কি বলছে, যে ওই যে ঘাটের কথা আগেও বলেছিল, যে একই ঘাটের থেকে সবাই জল খাচ্ছে, কেউ বলছে ওয়াটার, কেউ বলছে পানি, কেউ বলছে জল।
তো কিন্তু সেই একই জিনিস। তো একই রকমভাবে কেউ খ্রিস্টান একটা কিছু বলছে, মুসলমান একটা কিছু বলছে, সে একই পরমাত্মাকেই বলছে, একই সেই মহাশক্তিকেই বলছে। কেউ সাকার রূপে দেখেছে, কেউ নিরাকার রূপে দেখেছে, কেউ সাকার নিরাকার দুই রূপেই দেখেছে, কেউ দেখেই নি, বিশ্বাসই করে না যেমন কিছু অস্তিত্বের ব্যাপার আছে বলে। কোনো পার্থক্য নেই, যে যেখান থেকে পারছে সে সেখান থেকে তার অনুভবের জায়গা থেকে বিচার করে চলছে। তো ঠাকুর বলছেন যে বেদ পুরাণতন্ত্রে প্রতিপাদ্য সেই একই সচ্চিদানন্দ। বেদে সচ্চিদানন্দকে বলা হচ্ছে ব্রহ্ম, পুরাণে সচ্চিদানন্দকে বলা হচ্ছে কৃষ্ণ আর রাম, যেহেতু গল্প আকারে আছে। আর তন্ত্রে বলা হচ্ছে কি শিব, শিব সাধক বলে না। তো সচ্চিদানন্দ ব্রহ্ম, সচ্চিদানন্দ কৃষ্ণ, সচ্চিদানন্দ শিব, তিন তো আর আলাদা নয়, একই সচ্চিদানন্দ, তিনটে নাম দিয়ে তাকে দেখা হয়েছে। ভাগটা ওখানে হয়েছে, ভক্তের মধ্যে ভাগ হয়েছে, যাকে আশ্রয় করেছে তার মধ্যে কোনো ভাগ হয়নি। তো সেই বৈষ্ণব ভক্ত বলছে, এটা খুব ইম্পর্টেন্ট জায়গাটা, প্রশ্নটা কিন্তু খুব সাংঘাতিক এবং প্রশ্নটা আসা উচিত যে মহাশয়, আপনি যে বলছেন যে ঈশ্বর ভাবনা ভাবো, ঈশ্বর ভাবনা ভাবো, তো কেন ভাববো? ঈশ্বরকে ভেবে কি লাভ? সত্যিই তো, তাই না? পৃথা কি একমত? কী ভাববো? ঈশ্বরকে কী ভাবার আছে? দেখিনি, জানিনি, শুনিনি, কিছুই না, তো কী ভাববো? ভাবার কি আছে? জীবন তো চলছে, এত ভাবনা টাবনার কী আছে? না হলে তো চলে যাচ্ছে, ভালোই চলছে, খারাপ কি? হ্যাঁ, এত ভাবনার কিছু নেই। তো ঘটনা হচ্ছে, এটার উত্তরটা ঠাকুর দিয়েছেন, আমি আমার উত্তরটা একটু দিই। এই প্রশ্নের সম্মুখে আমরাও হই। যার জীবনে চেতনার আশ্রয় আছে সে নিম্নগামী হতে পারে না, তাকে উচ্চগামী হওয়াটাই তার নিয়তি। জীবন দুই রকম, ওই যে বলছে শরীর আর মন। যার জীবনে মনের, বিবেকের, বুদ্ধির, চেতনার চর্চা আছে, সে শুধু শরীর বোধে নিজেকে আটকে রাখতে পারবে না, এক সময় না এক সময় সে বিষিয়ে যাবে, বলবে ভালো লাগছে না। হ্যাঁ, মানে যে রসিক হয়েছে সে মাঝে মধ্যে ভালো খেতে পছন্দ করবে, কিন্তু তাকে সবসময় খাইয়ে যাবেন, সে বলবেন না ভাই আমি ওরম খানা আমি খাই না, ওরম খাবার আমি খাই না, কারণ আমার জীবন শুধু আমি শখ করে খাই, রস করে খাই, খেয়ে দেখে বুঝে তার মূল্যায়ন করি, সেটা আলাদা জিনিস, কিন্তু আমার জীবন ওই জায়গাতে আটকে নেই, কারণ তাহলে রসবোধটা নষ্ট হয়ে যাবে। বিদ্যার দেবী সরস্বতী, সরস্বতী কথাটা মানে কি? সরস বতী, সরসবতী, এই মিলে হয়েছে সরস্বতী। বানানটা দেখবেন একই রকম, তিনটাকে মিলিয়ে দিলেই সরস্বতী হবে। তার মানে জীবনের যে রস আছে, জগতের যে রস আছে, সেই রস দৈহিকভাবেও থাকতে পারে, আন্তরিকভাবেও থাকতে পারে। এই রসের সন্ধান যে পেয়েছে সে, তাকে তুমি ওই মোটা মানে একটা আলু সিদ্ধ করে দিলে বসে বসে খাও, সে খাবে না। সে বলবে আলুটাকে একটু ছোট্ট করে বিশেষ করে বানিয়ে দাও আমাকে, আমি একটু খেয়ে দেখবো জিনিসটা কেমন হয়েছে। তার মানে তার রুচিটা হচ্ছে এই জায়গায়। যার রুচি উচ্চ হয়েছে সে লক্ষ টাকা দিয়ে দামি দামি পেন্টিং কিনবে, অরিজিনাল পেন্টিং কিনবে, সে ওই কপি পেস্ট কিনবে না। কপি পেস্ট হচ্ছে ওই যে লিওনার্দো দা ভিঞ্চি যেমন মোনালিসা এঁকেছেন, অনেকে এনে লাগিয়ে দেবে ঘরে একটা মোনালিসা, যে আমার রুচি খুব উন্নত, আমি মোনালিসা লাগিয়েছি। হ্যাঁ, এটা মোটা দাগের হয়ে গেল, প্রাথমিক, প্রাইমারি। কিন্তু যার রুচিবোধ বেশি সে দেখবে লিওনার্দো দা ভিঞ্চি সেই সময় মোনালিসা এঁকেছিল, আজকের দিনে যারা আর্টিস্ট আছে তারা কী আঁকছে আমি সেটা দেখব, কারণ আমার রুচিবোধ মোনালিসাকে ছাড়িয়ে আরও উচ্চতর দিকে গেছে। তো বলছে যে ঈশ্বরকে ভাববো কেন? যার জগৎ বিষয়ে ভাবনাটা আপনার শেষ হয়ে গেছে, মানে সে মজা বুঝে গেছে, তার এখন উচ্চতার দিকে নজর। যখন নজর উপরে হয়ে যায় তখন সে মানে অনেক সময় হয় না, ওই যে আজকেও আলোচনা হচ্ছিল, একজন ভদ্রলোক ফোন করেছে, কাকা বলছে মেয়ের বিয়ে দিতে পারছে না, এক ভদ্রলোক মেয়েকে শিক্ষিত করেছে, চাকরি করছে, কোনো ছেলেই তার পছন্দ হয় না। কেন পছন্দ হয় না? কেন নজর উঁচুতে উঠে গেছে, যে কোনোভাবেই হোক। এখন যাকে তাকে এড়িয়ে দিলে সে নিতে পারছে না, আবার তারই ছোটো বোন আছে বিয়ের জন্য রেডি, যাকে দিয়ে দাও খুশি। হ্যাঁ, যে বাবা মা যাকে বিয়ে দিয়ে দেবে, যার সঙ্গে আমি রাজি আছি, চলো আমি বিয়ে করতে রাজি, কিন্তু ওর তো পছন্দ হয় না, কেন নজর উপরে উঠে গেছে। হ্যাঁ, এখন যার জগতের বিষয়ে ভাবনা শেষ, বুঝে গেছি মজা কোথায় কী আছে, হ্যাঁ, তো সে এখন উচ্চতর কিছু অনুসন্ধান করবে। আর যে এই উচ্চতরের অনুসন্ধান একবার পেয়েছে, মজা যে পেয়েছে, সে জগৎ বিষয়ে খানিকক্ষণ থাকবে, বেশিক্ষণ থাকতে পারবে না। এই জন্য যার ঈশ্বর ভাবনায় আনন্দ একবার এসছে,
সে জগৎ বিষয়ে বেশিক্ষণ থাকবে না, সে উচ্চতায়। আর যার তখনও পর্যন্ত জগৎ বিষয়ে আনন্দ পুরোপুরি এখনও আছে, পুরো পায় সে, তাহলে তাকে ঈশ্বর ভাবনা মানে তাকে আসবে না, সে জগৎ বিষয়েই আনন্দটা পাবে। তো ঠাকুর এখানে বলছেন যে জীবন উন্মুক্ত, অর্থাৎ বেঁচে থেকেও জীবন ধারণ করেও যে মুক্তির অনুসন্ধান করে, তার পক্ষে ঈশ্বর ভাবনা জরুরি। সে ভাববে, তাকে বাধা দিয়েও আটকে রাখা যাবে না। হ্যাঁ, এটি সকলের বিশ্বাস নেই, মানুষের বিশ্বাস কেবল মুখে মুখে। এরপর একটা কথা বলছেন যে ঈশ্বর আছেন, তার ইচ্ছা এই সমস্ত হচ্ছে, বিষয়েরা শুনে রাখে কিন্তু এই কথাটা বিশ্বাস করে না। জানে, মুখে মুখে বলে, সবই তার ইচ্ছা। হ্যাঁ, তিনি নেওয়ালে আমি যাব, মনে মনে ঠিক করে গেছে আমি তোরাই যাব, আমার তো প্রোগ্রাম অন্যদিকে। জানে, পুরোপুরি শেয়ানা লোক। হ্যাঁ, যবে নেবে তবে যাব, বা আপনি নেমন্তন্ন করেছেন, ঈশ্বর কৃপা করলে যাব। আরে ও তো প্রোগ্রাম আরেক জায়গায় সেট করে রেখেছে। ও বলছে না না, কোনো মহিলা হয়তো বলবে বিকেলে ফাইনাল এপিসোড, হ্যাঁ সারেগামাপার কী হবে ফাইনাল এপিসোড, ওই রেখে আমি কোথাও যেতে পারবো না, ঠিক আছে ঈশ্বর নেওয়ালে যাব, এরকম ব্যাপার। জানে সচেতনভাবে। তো বিষয়ী লোক কী হয়, ওই বিষয়ে মন দিয়ে রেখেছে, সে উপরি উপরি মানে ঈশ্বরের কথা বলে, হ্যাঁ তিনিই সব চালাচ্ছেন, আমার কি ক্ষমতা, আমি পারি না, এই না সেই না, এরকম। আর যারা জগতের বিষয় থেকে মন তুলে নিয়েছে, ও বললো হ্যাঁ চলো এখনই যাব, এমন বিষয় বলে যে চলো সৎসঙ্গ হবে, বলে আমি তো একটা কাজে যাচ্ছিলাম, চলো কাজ তো সারা জীবন হবে, এক্ষুনি চলো। ডেকেছে, সঙ্গে সঙ্গে রাজি, পরিকল্পনা নেই, গেলে ক্ষতি হবে এই জেনেও যাচ্ছে, বলে আমার অতি আনন্দ, ওটাতেই আমি যাব, জগৎ বিষয় আমার দেখা হয়েছে, পরে করে নেবো, ওখানে রাখো তো, এরকম অনেক কাজ আছে, ফেলো এগুলো। তো বিষয়টা হচ্ছে খুড়ি জেঠির কোন্দল শুনে ছেলেরা যেমন ঝগড়া করতে করতে বলে আমার ঈশ্বর আছেন, তেমনি বিষয়ের মন। বিষয়ের মন হচ্ছে যখন কোনো উপায় থাকে না, যখন দুর্বল হয়ে যায় মন, তখন ঈশ্বরকে আশ্রয় করে। মনে করেন কারোর সঙ্গে অবিচার হয়েছে, ন্যায় পায় নেই, বলছে ঈশ্বরের আদালতে ঠিক বিচার হবে, তখন পূর্ণ বিশ্বাস ঈশ্বরের প্রতি। হ্যাঁ, ব্যাপারটা যেন এরকম যে সারাদিন গালমন্দ করছে, গুন্ডা গুন্ডা, ওই লোক তো ভালো নয়, কিন্তু যেই বিপদে পড়েছে গুন্ডাকে গিয়ে ধরেছে, বলে আমাকে এই বিপদ থেকে বাঁচান। তো ঈশ্বরকে আমরা সেই জায়গাটায় স্থান দিয়ে দিয়েছি, যখন আমাদের প্রয়োজন তখন ঠিক আঁকড়ে ধরি, আর যখন প্রয়োজন নেই এইসব মুখে মুখে আছে, বাইরে ভিতরে ভিতরে নেই। ঠাকুর এক জায়গাতে বলছেন, এই পাতাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো বলছেন, বলে সবাই কি তাকে ধরতে পারে? তিনি ভালো করছেন, মন্দ করছেন, ভক্ত করেছেন, অভক্ত করেছেন, বিশ্বাসী করেছেন, অবিশ্বাসী করেছেন, তার লীলার মধ্যে ভরপুর বিচিত্রতা, কোথাও শক্তির প্রকাশ বেশি, কোথাও শক্তির প্রকাশ কম, সূর্যের আলো মাটির মধ্যে একরকম, জলের মধ্যে একরকম, গ্লাসের মধ্যে একরকম, আয়নাতে একরকম, একই সূর্যের আলো তিন জায়গাতে তিন রকমভাবে মানে খেলা করছে। তো ভক্তদের মধ্যেও ভাগ করে দিয়েছেন, কেউ হচ্ছে উত্তম ভক্ত, কেউ মধ্যম ভক্ত, কেউ অদম ভক্ত। তো ওই যে একটু আগে আমরা বলছিলাম না, অদম ভক্তকে প্রথমে আলোচনা দিয়ে শুরু করেছিলাম, যেভাবে ওই উপরে কোথাও সাত আসমানের উপরে একজনকেও স্বর্গ নরকে সঙ্গী সাথী নিয়ে কি উর্বশী মেনকা এদের নিয়ে বসে আছে, এরকম ভাবনা যাদের আছে তারা হচ্ছে অদম ভক্ত, ওর বেশি আর সে কিছু জানে না, সে কিছু বোঝে না, এমন ভক্ত আছে। আর মধ্যম ভক্তকে, যে জগতের সকল কিছুতে ঈশ্বরতত্ত্বের মানে খেলা দেখতে পায়। আর একদম উত্তম ভক্ত ভাবে জগৎ ফগৎ ভাই কিছু নেই, যা আছে সব তিনিই আছেন, জগতের এর বাইরে আর কিছু নেই, আমিও তিনি, তুমিও তিনি, জগতের সব কিছুই তিনি, তিনিই রূপান্তরিত হয়েছেন, আমার খেলা থেমে যাবে, তার রূপান্তর চলতে থাকবে। এই বিশ্বাসে যিনি বিশ্বাসী তিনি হচ্ছেন উত্তম ভক্ত, এবং গীতাতে এইসব বিষয়ে কথা আছে। তো বলছেন যে যখন মানুষের এই রকম দর্শন আসে জীবনে, তখন তার অবস্থা, এই কথাটা আগেও বলেছিলেন, হয়তো নিজের কথাই বলছেন, যে তার অবস্থা উন্মাদের মতো হয়। জগতের এই খেলাটা দেখে নিয়ে কখনো হাসে, কখনো নাচে, কখনো কাঁদে, কখনো আপন মনে বলতে থাকে, কী যে করে সাধারণ লোক তাকে পাগল ভাবে, এরকম। এবং সরল উদার, অহংকার নেই, এমন একটা অবস্থা এসে যায়। আর মাঝে মাঝে পিশাচবোধ হয়ে যায়, এই কথাটাও বলে অনেক সময়। পিশাচবোধ মানে হচ্ছে সূচি অসুচি ভেদ থাকে না, আচার অনাচার সব এক হয়ে যায়। এক পর্যায়ে তো কোনো ঠিক নেই, মাকে খাইয়ে দিচ্ছেন, নিজে খেয়ে নিচ্ছেন মায়ের পাতের থেকে, মানে
ওইরকম যেগুলোকে আমরা আচার বলি, নিয়ম কানুন বলি, সেসবের দাঁত ধারে না সে। আবার কখনো জড়বোধ হয়ে যায়, জড়বোধ এমন হয়ে যায় যে কোনো কিছুই আর তার মানে বোধ নেই, জড়তা বস্তুর মতো হয়ে যায়, যেমন রামকৃষ্ণদেব ঠাকুর নিজেরই হয়, সমাধি হলে পরে কোনো বোধ নেই, হ্যাঁ, এরকম অবস্থা এসে যায়। তো বলছেন তুমি আর তোমার এইটি হচ্ছে জ্ঞান, আমি আর আমার এইটি হচ্ছে অজ্ঞান। বলে জগতে সবই তুমি আর যা কিছু আছে সব তোমার, এটা হচ্ছে জ্ঞান, আর এইটা আমি আর এটা আমার, এই কথাটা হচ্ছে অজ্ঞান। বলে হে ঈশ্বর তুমি কর্তা আর আমি অকর্তা, এইটি হচ্ছে জ্ঞান। আর হে ঈশ্বর তোমার সমস্ত দেহ মন গৃহ পরিবার জীব জগৎ এসব তোমার, আমার কিছু নয়, এইটির নামই হচ্ছে জ্ঞান। যা কিছু আছে সব তোমার, আমার কিছু নেই। যে অজ্ঞান সেই বলেন ঈশ্বর যেথায় সেথায় কোথায় অনেক দূরে আছে, আর যে জ্ঞানী সে বলে কোথায় আছে দূরে, ও তো আমার অন্তর্যামী, আমার অন্তরেই বসে আছেন তিনি, আবার নিজেই এক একটি রূপ ধরে জগতে প্রকাশিত হয়ে আছেন। আমার অন্তরেও তিনি আছেন, জগতে প্রকাশিত হয়ে আছেন। এমনভাবে ঈশ্বরকে দর্শন করেন। তবে এই যে আলোচনা, এই আলোচনায় একটা কথাকে আমি বলবো, আমি নিজেও মনে রাখবো, আপনারাও মনে রাখবেন। আবার বলছি কথাটাকে, তুমি এবং তোমার এইটি হচ্ছে জ্ঞান, আমি আর আমার এইটাই হচ্ছে অজ্ঞান। একেবারে এক কথাতে সব কথার সার বেরিয়ে এসছে। ঠিক আছে, তো আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।